42 নম্বর আয়াত, সূরা বাকারা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা কয় ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, সত্যৰ লগত মিছা কথা নিমিলাবা, ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, যেটো তুমি সত্য কথা জানা, শরীয়তৰ কথা জানা, কোরআনৰ কথা জানা, হাদিসৰ কথা জানা, তুমি খুলি কেনে কৈ দিয়া, লুকাই নাৰাখিবা। এতিয়া আল্লাহ নবী হাদিসত কৈছে উপযুক্ত বয়স হলে বিয়া পাতিব লাগে। আমাৰ আপিক কৈছি মায়াকে, নহয় তোক 30 বছৰলৈকে বিয়া নেদাও। এই 30 বছৰলৈকে যিমান লৰাৰ লগত যদি কোনোবা ছোৱালীয়ে বেয়া কাম কৰে, এই বেয়া কামৰ 1 নম্বৰ গুনেগাৰ মায়াক বাপেকৰ গলত ফাঁচি লগাব আল্লাহ। কাৰণ তোমাৰ ছোৱালী উপযুক্ত বয়স হৈছিল, তুমি বিচাৰি আছিলে চাকৰি থকা লৰা লাগে, চাকৰি থকা, চাকৰি নহলে আমি বিয়া নিদিয়ে। আমি এটা চাকৰি কৰা নাই, খাওয়া নাই, মৰি গেছো আমি, এই মৰি গেছো নেকি, আমার একটা চাকরি নাই, কেইটানো টকাটোর মাহা পাও, সেই বুলি সৰু সুৰা টকাটো নাথাকো। কিন্তু মই যিটো মছজিদত থাকিম, এই থাকাৰ লগে লগে মোক 12,000 টকা দৰমহা দিব লাগিব, প্ৰথম দৰমহা 12,000 টকা। সেইকাৰণে মই কওঁ, মাদ্ৰাছাত যি পঢ়ি আছো চুল্লানা বাৰী নহয়, ৰাইজৰ তলত মুঠেও নচলো, মই আল্লাহৰ তলত চলিম, কোরআন আৰু হাদিসৰ কথা কৈ কেনে চলিম। মই সুদ খাওয়া ঘৰত খানা নাখাওঁ, মই ডিজে বজোৱা ঘৰত মই বিয়া নপঢ়াওঁ, মই ডিজে বজোৱা বিয়াত নাযাওঁ। কাৰণ মই যদি যাওঁ আল্লাহ মোক মাৰব, যেতিয়া মোক আল্লাহ মাৰব মোক ৰাইজে আগৰবা নাযায় নহয়, যাব নেকি ৰাইজে? নাযায়। মই ৰাইজ নাৰাজ হওক কোনো কথা নাই, আল্লাহ ৰাজি হ'ব লাগে। কাৰণ জান্নাতৰ মালিক আল্লাহ, জাহান্নামৰ মালিক আল্লাহ। नादान को इस बात को बिल्कुल नहीं पता, व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। इज्जतर मालिक अल्लाह, जिल्लतर मालिक अल्लाह। আল্লাহ যিরে সম্মান দিয়ে কোনো অসম্মানী কৰিব নোৱাৰে, আল্লাহ যিরে অসম্মানী কৰে কোনো সম্মান দিব নোৱাৰে। বুজি পাইছে আপোনালোকে? আপোনালোকৰ মই বেমাৰ কেইটামান সুধিম। এতিয়া বৰ্তমান মই 1 ঘণ্টাৰ কাৰণে আপোনালোকৰ ডক্তৰ, মই এতিয়া ডক্তৰ আপোনালোকৰ। এতিয়া ডক্তৰে মই আপোনালোকে ৰোগীক মই বেমাৰৰ কথা সুধিম। আপোনালোকৰ ইয়াতে খুদ খাওয়া মানুহ আছে নেকি? কম মিছা নকব, খুদ খাওয়া মানুহ নাই? নাই, তার মানে সব খুদ খাওয়া, মন থাকা মানে সবে খুদ খায়। হ্যাঁ, নাই যদিও কক, আছে যদিও কক, তার মনে থাকা মানে কি? চোরক যেটা কওয়া যায়, ও চোর, চোর নাকি তয়, তার মানে কি? চোর। সেইখানে মনে আছে। যদি নাই আপনাদের কব লাগে না এখন শেষ। যদি আছে তার মানে খুদ খাওয়া আছে। 2 নম্বৰ, ইয়াতে জুয়া খেলা মানুহ আছে নেকি? কক। বাস, এটা বেমার ধরাত পড়ছি, এনে ইঞ্জেকশন মারি, টিটি বেজি ধরে বেজি মারি। 2 নম্বৰ। 3 নম্বৰ, ইয়াতে বিয়া গিলে ডিজে বজাই নেকি? ইটো নহলে তো বিয়াই নহয়, আজি ইটো মারি। এই জায়গার পরাই আল্লাহর নবীর সুন্নতুর খিলাফুর কাম দূর হবা লাগবো। বুঝি পাইছে না? আমি যিহতে নবীজির উম্মত, আমি নামুর উম্মত নহয়, আমি নামি দামি নবীজির কাম কারণেওয়ালা উম্মত হব লাগিব। বুঝি পাইছে? কারণ কিয় জানেন ও মোৰ ভাই, এই জলসাখান আপোনালোক ইমান টকাই দি পাতিছে, এর কথা যদি আপনি আমল নকৰো, জলসাখান পাতি কেনে কি লাভ কওকচোন? কারণ আমার কারণে এই দুনিয়াখান জেলখানা। আল্লাহ নবী কৈছে আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুসলমানের কারণে দুনিয়াখান হল জান্নাত নহয়, মুসলমানের কারণে দুনিয়াখান হল জেল কেদখানা, আর মুশরিক কাফিরের কারণে কি? জান্নাত। আমি এই দুনিয়াত আছো, আমি মদ খাবা নোৱাৰো, আমি জিনা করিবা নোৱাৰো, আমি সুদ খাবা নোৱাৰো, ভাং খাবা নোৱাৰো, সিনেমা চাবা নোৱাৰো, গান শুনবা নোৱাৰো। কারণ আল্লাহ কৈছে বান্দা তুমি মোক ভয় কৰি কেনে তুমি গান শুনা নাছিলা, মোক ভয় কৰি কেনে তুমি সিনেমা চাওয়া নাছিলা, মোক ভয় কৰি কেনে তুমি নামাজ এৰা নাছিলা, তুমি নামাজ পঢ়িছিলা, তুমি মোক ভয় কৰি কেনে সুদ খোৱা নাছিলা, মদ খোৱা নাছিলা, তোমাক মই জান্নাত দিম। আৰু যদি কোনোবাই আল্লাহক ভয় নকৰি কেনে কোরআন হাদিসক অমান্য কৰি কেনে সেই মানুহ যদি কোনোবাই মদ খায়, জিনা কৰে, সুদ খায়, বিয়াত ডিজে বজায়, ড্যান্স মারে, সিনেমা চায়, গান শুনে, মই কওঁ সেই মানুহ মৰি যাওয়ার পিছত আল্লাহে ৯৯টা আজদাহা সাপ কবৰত ৰাখি থৈ দিছি, আৰু সেই সাপে ফুসফুসে এতিয়াও আছে। বাস কবৰত যাওয়ার পিছত
এনে খুটাব 70 গজ তলত আকৌ টানি লইব আকৌ খুটাব আকৌ টানি লইব তার এই অবস্থার শাস্তি দিব কারণ যে মানুষ নাকি সুদ খায় যে মানুষ নাকি মদ খায় যে মানুষ নাকি জুয়া খেলে আল্লাহ কোরআন আর শরীফের ভিতরে কইছে সুদ খোয়া মানুষের উপর কথা কইছে আল্লাহ তাআলা 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 272 276 275 276 277 আল্লাহ তাআলা জুয়ার মদুর উপর কইছে সূরা মাইদা 90 91 নম্বর আয়াতত আল্লাহ তাআলা কইছে মা বলি সকলে পর্দা নকরে মুখত মেকআপ করি কেনে চেকআপত যায় বেলেগ পুরুষক দখাই কেনে ঘুরি থাকে বেলেগ পুরুষক দখাই কেনে বিয়া হবার যায় আমার মা বলি সকলে পর্দা পাতির কোনো লিহাজ নাই সেই সকল মহিলার কারণে আল্লাহ সূরা নূরের ভিতরে কইছে সূরা নূর আল্লাহ তাআলা 30 31 নম্বর আয়াতত আল্লাহ কইছে 22 নম্বর পারাত 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনত আল্লাহ তাআলা কইছে পর্দার উপর কথা আপনাক কই কিমান দলিল দিম আল্লাহ সব কথা কইছে কোরআন শরীফত আজ আপনি মই অমান্য করি কেনে চলি আছো এই দুনিয়াত বেশি দিন নচলো এই দুনিয়ার পর আপনি মই গুছি যাম কিন্তু দুনিয়া থাকাও যদি আল্লাহর হুকুম অমান্য করো ও মোর কলিজার বন্ধু সকল আমি কেনেকৈ জান্নাত পাম কওকচোন আমি আল্লাহ কেনেকৈ মুগ্ধ হম কওকচোন এই জলসাহত যে আছো আমি চিনি খাবা আছো চিনি খাবা খিচুড়ি খাবা আছে আপনালোকে বিরিয়ানি খাবা আছে নেকি না যদি নসিবত যদি আছে আল্লাহ যদি কয় খাম কিন্তু আহার উদ্দেশ্য এটা আমি আল্লাহ ও রসুলের কথা শুনিব আছো আসিল না এই এলাকার পাড়ায় মই আলিম সাহাবক ইমাম সাহাবক আর মুয়াজ্জিন সাহাবক মই কও মোর মুয়াজ্জিন সাহাব ইমাম সাহাব মই আপনালোকক গুজারিশ কৰিছো মই তাকিদ কৰিও কও আপোনালোক সুল্লারা বাড়ি নহয় সুল্লারা চিন পায় না শুনজি থাকে শুন এই সাদা কোয়া শুনলারা যেডাল বাড়ি এডাল থাকে যে ভিতৰত লাগি এডাল সেই শুনলারা বাড়ি নহয় আপোনালোকক মই গুজাৰিশ কৰিছো এই মহল্লাত যাৰ ঘৰত ডিজে বজায় সেই ঘৰত আপুনি বিয়া খাবা নাযাব আপোনাৰ কাৰণে বিয়া খোৱা হাৰাম আপুনি ডিজে বজোৱা বিয়াত আপুনি নিকাহ নপঢ়াব যাৰ ঘৰত হেপী বাৰ্থডে পালন কৰে হেপী বাৰ্থডে টু ইউ বা তিৰিগিলাৰ কুট পুরুষে নহয় এটু কোনে কাম করে বেশি তিরি খোপা মহিলা বিলা এইবিলাক কাম করে মহিলা বিলাক এটা কথা কও মোর বেটাই 2015 জন্ম পাইছিল আজি মোর বেটার 2025 পার হয়ে গেল এই 10 বছর কাল কমিল না বাড়িল কসুন জিন্দগির পারা কি হল ইতে কি মরবে যায় আছে কবারত দেখি মায়াকে কেক কাটি খুশি করিছে মোর বেটা মরবে যায় আছে র হ্যাপি বার্থডে তুইও পালন করিস ইমান পাগলা দিবাক মায়াকৰ মালেই নাই মাথাত এতে মালেই নাই চলি মরবে কেন কবরত দেখি যায় আছে 1 বছর কমি গেল মানে চলির বয়স কমি গেল যদি 50 বছর লয়েছিল 1 বছর কমি গেল 49 বছর আছে 40 বছর লয়েছিল 5 বছর কমি গেল 35 বছর আছে এটা মায়াকৰ ফুর্তি মোর বেটা মরবে হইছিল হ্যাপি বার্থডে দুই পালন করিছে ইমান পাগলা দিমাগৰ মানুহ ইসলামত জায়েজ নাই এইবিলাক খ্রিস্টান ধর্মই পালন করে হ্যাপি বার্থডে টু ইউ পালন করা মুসলমানের ধর্ম নহয় আমার নবীজির জন্মবার কিবার কিবার নবীজির জন্মবার সোমবার দিন সকালে 12 রবিউল আউয়ালে জন্ম নিলেন দয়ার নবী মা আমিনার কোলে সোমবার দিন নবীজির জন্মবার প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নত প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নত এতিয়া কক যদি আমার নবীর জন্মবার সোমবার নবীজিয়ে জন্মবারের দিনে ফুর্তি করিব লাগিছিল না রোজা রাখবে লাগিছিল কক ফুর্তি করিব লাগিছিল যিহতা আমার মা ভনীবিলাকে লৰাৰ জন্ম